আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন উটের জন্ম কিভাবে হয়েছিল? উট সাপ কেন খেয়ে থাকে? আর উট সাপ খাওয়ার পরে পিপাসা লাগলেও কেন পানি পান করে না? উটের চোখের জল কোন কাজের জন্য ব্যবহৃত হয়? উটের মাংস খাওয়ার পর কেন উজু করা আবশ্যিক? আবার যেখানে উটদেরকে রাখা হয় সেখানে কেনই বা নামাজ পড়তে বারণ করা হয়েছে? যখন একজন আরবি শেখ একটি যুবক উটকে তার মায়ের সঙ্গে যৌন মিলনের জন্য বাধ্য করেছিল, তখন সে আরবি শেখের সঙ্গে কি হয়েছিল জানেন? তো আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এর সঙ্গে সঙ্গে উটের সম্পর্কে এমন কিছু বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনাদের খুবই আশ্চর্যপূর্ণ বলে মনে হবে। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোটই রিকোয়েস্ট যে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, এই মানুষেরা কি উটের দিকে দেখে না কেমনভাবে এটিকে আশ্চর্য রূপে তৈরি করা হয়েছে? উটের সম্পর্কে হাদিসেও অনেক বিস্তারিতভাবে বর্ণনা এসেছে এবং বলা হয়েছে যে প্রত্যেক উটের কোহানে একটি করে শয়তান উপস্থিত থাকে। তো যখন এর উপরে তুমি সাওয়ারি হবে মানে চড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেবে। তুমি কেবল এর খিদমত এবং পরিচর্যা করো, বেশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে সাওয়ারি মানে চড়ার মতো করে বানিয়েছেন। আরও একটি অন্য হাদিসে এসেছে উটকে শায়াতিন থেকে তৈরি করা হয়েছে, আর প্রত্যেক উটের পেছনেই একটি শয়তান উপস্থিত থাকে। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক উটের কোহানে একটি করে শয়তান উপস্থিত রয়েছে। যখন উটের উপরে চড়বে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নাও এবং নিজের কাজে যেন গাফিল না করো। উটকে এই পৃথিবীর বিশেষ কিছু মাখলুকদের মধ্যে বর্ণনা করা হয়েছে, আর সেই সহস্র বছর ধরে উট মানুষের খিদমত করে চলেই আসছে। উট যানবাহনের মতোই কাজ করে থাকে, আবার এর মাংস মানুষ আহার হিসেবে ব্যবহার করে থাকে। একটি সুস্থ উট 450 কিলোগ্রাম পর্যন্ত বোঝা ওঠাতে পারে। উটের লোম থেকে একটি বিশেষ ধরনের কাপড়ও বানানো হয়ে থাকে। এর খাল থেকে ব্র্যান্ডেড প্রোডাক্টও উৎপন্ন হয়, আর যেগুলো মানুষরাই অনেক মূল্য দিয়ে কিনে থাকে। উট পানিকে খাওয়ার পর সেটাকে চর্বিতে রূপান্তরিত করে এবং পেছনের অংশ মানে কোহানে রেখে দেয়, আর এই কারণে সে কয়েকদিন পর্যন্ত না খেয়েই থাকতে পারে। এদের পাঞ্জা এদেরকে বরফ এবং বালি ধসে যাওয়ার হাত থেকে বাঁচায়। উটের চোখে একটি আলাদা বন্ধ পর্দা থাকে, যে পর্দাটি এদেরকে মরুভূমিতে বালুঝড় হওয়া থেকে রক্ষা করে থাকে। যখন মরুভূমিতে খুবই জোরে তুফান উঠে তখন এদের নাকের নথলি বন্ধ হয়ে যায়, যাতে করে এদের ভেতরে বালি না প্রবেশ করতে পারে। উটের নাকের নথলি সামনে থেকে সরাসরি হয় না, বরং সামান্য অ্যাঙ্গেল হয়ে থাকে, আর এই জন্যেই নথলি খোলা থাকলেও বালি জমতে পারে না। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে উটকে মরুভূমির জাহাজও বলা হয়ে থাকে। পৃথিবীতে দুই ধরনের উট বেশি পাওয়া যায়। প্রথম হচ্ছে সে ধরনের উট যাদের একটি কোহান থাকে, এবং দ্বিতীয় তারা যাদের দুটো কোহান থাকে। আপনি হয়তো এটি শুনে আশ্চর্য মনে করবেন, একটি উট প্রতি ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। এদের উপরের ঠোঁট নাক বরাবর ভাগ হয়ে থাকে, আর তারা এটাকে উপর নিচ করতে পারে। এদের ঠোঁটে ছোট ছোট লোম হয়ে থাকে, যেগুলোর সাহায্যে এরা এদের ঠোঁটকে কাঁটা থেকে সুরক্ষিত রাখতে পারে। উট বেশিরভাগ সময়ে কাঁটাযুক্ত ডালপালাগুলোকেই বেশি খেয়ে থাকে, আর এটি এরা এই জন্যই করে থাকে, এখান থেকে এদের চোয়াল অনেক বেশি শক্ত হয়। উট প্রত্যেক সেই সমস্ত ঘাসগুলোকে খেয়ে নেয় যেগুলো অন্যান্য জীবজন্তুরা খেতেই পারে না। বিশেষজ্ঞরা এমনটাই দাবি করেছে যে একটি উট প্রায় 3 মিনিটে 200 লিটার পর্যন্ত পানি পান করতে পারে, আর এতটা দ্রুত গতিতে এত বেশি পানি পান করা সেটা অন্যান্য জীবের ক্ষেত্রে সম্ভব নয়। এক সাহাবী বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির ছিলাম। তখন একটি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে একটি প্রশ্ন করলেন আর বললেন, আমি কি ছাগলের মাংস খেয়ে কি উজু করব? তখন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, যদি ইচ্ছে হয় তাহলে উজু করে নিও, আর যদি ইচ্ছে না হয় তাহলে উজু করো না, কোনো আবশ্যিক নেই। তখন সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, তাহলে কি আমি উটের মাংস খাওয়ার পরে উজু করব? তখন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, হ্যাঁ, উটের মাংস খাওয়ার পরে উজু করতে হবে। সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, আমি কি সেই স্থানে নামাজ পড়তে পারবো যেখানে উট থাকে? তখন আমাদের প্রিয় নবীজি আবার উত্তর করলেন, না, যেখানে উট থাকে সেখানে নামাজ পড়া চলবে না। তখন সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, তাহলে কি আমি সেখানে গিয়ে নামাজ পড়তে পারবো যেখানে ছাগল থাকে? তখন আমাদের প্রিয় নবীজি আবার উত্তর করলেন, হ্যাঁ, পড়তে পারবে। উটের মাংস খাওয়ার পর উজু ওয়াজিব, আর এর ওপরে দুটো হাদিস এমনভাবে এসেছে। একটি হাদিসে এসেছে উটের মাংস খাওয়ার পর উজু করা ওয়াজিব, সেই মাংসটি উটের শরীরের যে কোনো অংশেরই হোক না কেন। কিন্তু এখানে প্রত্যেকটি জীবের ক্ষেত্রে বা জীবের মাংস খাওয়ার পরে উজু ওয়াজিব করা হয়নি। উটের একটি রোগ হয়ে থাকে, আর যেটির নাম হায়াম। বিশেষজ্ঞদের মতে এই রোগটির চিকিৎসাতে সাপকে জ্যান্ততে গিলতে হয়,
আবার এটিও বলা হয়ে থাকে যে উট জ্যান্ত সাপকে তো খেয়ে নেয়, আর যার বিষের জন্য তাদেরকে ভীষণই পিপাসা লাগে, যার পরিণতিতে উট এক চুমুকেই অনেকটা পানি পান করে নেয়। কিন্তু যখনই কোনো জ্যান্ত সাপকে খেয়ে নেয় তখন সঙ্গে সঙ্গে এদের চোখ থেকে এক প্রকার পানি বের হয়ে আসে। আবার সেই পানিকে অনেক বেশি মূল্যবান মনে করা হয়ে থাকে। সে পানিকে চামড়ার একটি ছোট্ট থলির মধ্যে এমনভাবে সংরক্ষিত করে রাখা হয় যেন নষ্ট না হয়। আবার এমনটিও বলা হয়েছে যে এই চোখের পানি যখন সাপে কামড়ায় ঠিক তখনই চিকিৎসাতে কাজে লাগে। আবার এই চোখের জলধারা বিশেষ বিশেষ রোগের সঙ্গে সঙ্গে বেশিরভাগ বিষ ক্রিয়াযুক্ত রোগের চিকিৎসা করা হয়। উটের বিশেষত্বদের সঙ্গে এই কথাটিও প্রচলিত আছে, উটকে সেই সমস্ত প্রাণীদের মধ্যে গণনা করা হয়ে থাকে যারা নিজের মায়ের সঙ্গে জিনা করে না। প্রিয় বন্ধুরা, অনেক আগে একটি আরবি শেখ উটনিকে কাপড় দ্বারা বেঁধে আর ওই যুবক উটকে ছেড়ে দেয়। সেই যুবক উটটি যখন তার মায়ের সাথে জেনা করার জন্য উপর করে ছুটল, তো তখন সেই যুবক উটটি তার মাকে চিনে ফেলল। তখন সে ওই অবস্থাতেই নিজের জিভকে নাক দ্বারা কেটে নিয়েছিল। এরপর উট সে আরবি শেখের ওপর অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, আর এমন যে সে আরবি শেখকে হত্যা পর্যন্ত করে দিয়েছিল। আর এরপরে সে যুবক উটটি নিজেকে মৃত্যুর দেশে পাঠিয়ে দেয়। এখানে কিছু কিছু বিশেষজ্ঞরা এমনভাবে লিখেছেন যে যখন উটের রাগ উঠে পড়ে তখন এরা কাউকে ছেড়ে দেয় না, সেই সময় এরা পুরো উন্মাদ প্রকৃতির হয়ে যায়। আর ঠিক সেই সময় এরা মুখ থেকে জোরে জোরে এক প্রকার হাওয়া বের করতে থাকে, আর ঠিক তারপরে এদের মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। এমনইভাবে রাগান্বিত অবস্থাতেই তারা খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। উট এমনিতে তো খুবই সাধারণ এবং ভোলা ভালা একটা জীব, কিন্তু এর পরে যদি রাগান্বিত হয়ে যায় তখন এরা অন্যের উপরে হামলা করতে পারে। উটের বিশেষত্বদের মধ্যে একটি বিশেষত্ব এমন যে এরা এদের মায়ের সঙ্গে কখনোই জেনা করে না। আপনাদের কি একটি কথা বলে দিই যে এদের শরীরে পিত্ত থাকে না, আর হতে পারে এই জন্য এদের মাংস সামান্য তেতো এবং শক্ত হয়ে থাকে। উট এতটাই প্রভুভুক্ত প্রাণী যে যদি কোনো মানুষ এদেরকে রশ্মি ধরে কোনো স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেখানে এরা চলে যায়। এরা নিজের প্রভুর কথা কখনোই অস্বীকার করতে চায় না। উটের বুকের ভেতরে অনেক রকমের আশ্চর্য জিনিস পাওয়া যায় যেগুলো অনেকটা পিত্তার মতোই হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে এই পিত্তার মতো দেখতে জিনিসটি যদি এটিকে সুরমার মতো করে ব্যবহার করা হয় তাহলে চোখের ছোট ছোট সমস্যাগুলো দূর হওয়ার সম্ভাবনা থাকে। উট যখন মাটিতে বসে থাকে তখন এদের শরীর মাটি থেকে সামান্য উঁচুতে থাকে, যেখানে অন্যান্য প্রাণীদের মধ্যে এই বিশেষ গুণটি নেই। তো বন্ধুরা, এই ছিল উট রিলেটেড তথ্য। যদি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।